এবছরের একটা নতুন ওয়াজ আপনাদের উপহার দিই, কোথাও করিনি বাবা। আজকে নতুন ওয়াজ আপনাদের শোনাচ্ছি, শুনবেন নাকি? একদম আজ থেকে স্টার্ট হলো, এখন সব জায়গায় করবো। সুবহানাল্লাহ বলে। একদম নতুন একটা ওয়াজ করে দিই বাবু আব্দুল আলী, আর কত ব্যবসা ভালো চলবে। আল্লাহু আকবার। যদি হালাল খোর হো বাবা, যদি নামাজি হো বাবা, কান খাড়া করে শুনে নাও, কবর তোমাকে কিছু করতে পারবে না। আল্লাহর একজন ওলি ছিলেন সুলতান ইবনে আদল, নাম শুনেছেন কোনদিন? সুলতান ইবনে আদল, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সুলতান ইবনে আদল পাহাড়ের উপরে বসবাস করতেন। এক তারিখে বিবিকে ডাকলেন, ও আমার বিবি সাহেবা এদিকে এসো। বিবিকে ডেকে বলল, বিবি রে তুমি আমাকে কতটা মহব্বত করো? বিবি বলল, স্বামী গো আমি আমার স্বামী সুলতান ইবনে আদলকে আমি আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। আল্লাহর ওলি বান্দা বিবিকে বললেন, বিবি আমি তোমাকে ওসিয়ত করে যাই, এখন যদি আমার মউত হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার লাশটাকে দেরি করো না, এই রাতের অন্ধকারে আমার লাশটাকে দাফন করে দিও। বেশিক্ষণ রাখবে না। আল্লাহ নবীও বলেছেন, বাবা তোমরা তিনটে কাজ দেরি করো না। এক নাম্বার হলো নামাজে রক্ত হলে দেরি করো না, আগে নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো নবী আমার ফরমালেন, তোমাদের বাড়িতে বাইয়েত হয়ে গেলে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। এই তিনটে কাজ আউয়াল ওয়াক্তে করো, তাড়াতাড়ি করো। বাদশা সুলতান ইবনে আদল বললেন, ওরে আমার বিবি রে আমি যদি এখন মারা যাই, আমার দুটো নাবালেক ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো জনমের মতো বাভারা হয়ে যাবে। তবে শুনে রেখে দাও, আমার বাচ্চাদের দিয়ে গ্রামে খবর পাঠাবে, আমার গ্রামের মা আমার গ্রামবাসী যেন আমার জানাজা না করে তাড়াতাড়ি দাফন করে দেয়। যদি আমার গ্রামবাসী না আসে, ও আমার বিবি এক কাজ করবে, ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে একবার ডাক দেবে, ইয়া রাব সুলতান ইবনে আদল। পাহাড়ের উপরে উঠে থাকবে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আমি যদি মারা যাই, আমার কাফন কি দিয়ে হবে? বিবি বলল, শোনেন আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমার এই কাপড়টা 3 টুকরো করে আপনাকে আমি কাফন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদল বলল, না আমার এই জামাটা, এই জন্যই তো গোল জামায় অনেক সুবিধা হয়ে যায়, সফরে গিয়ে যদি মারা যান তো এই জামা গায়ে দিয়েই আমার কবরে দেওয়া যাবে, অসুবিধে নেই। তো বললো, আমার এই জামা মাথার দিকটা সেলাই করে দেবে, দিয়ে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে, পায়ের দিক যদি ফাঁকা থাকে তাহলে এক কাজ করবে, লতা পাতা দিয়ে চাপা দিয়ে আমাকে দাফন করে দেবে।
এই কথা না বলতে বলতে বাবা আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে ছেলেরা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলল, বাবা আমার আব্বা সুলতান ইবনে আদল মারা গিয়েছে, আমার আব্বার লাশটা এই রাত্রি দাফন করে দিতে হবে। গ্রামবাসীরা বলল, ও বাবা ছেলে বাড়ি চলে যাও, এই রাত্রি আমরা যাব না বাবা, সকাল হয়ে গেলে তোমার আব্বার গোসল দেব, তোমার আব্বা কাপড় পরাবো, দাফনও করে দেবো। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের বিবি কি করলেন, ওই পাহাড়ের ওপরে উঠে গিয়ে ওযু আসা করে নিয়ে পাহাড়ের ওপরে উঠে গিয়ে ইয়া রাব সুলতান ইবনে আদল, আয় আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গিয়েছে, আয় আল্লাহ এই দুটো কচি কচি বাচ্চা রেখে চলে গেছে, আমি বেওয়া হয়ে গেলাম আল্লাহ, আমার বাচ্চা দুটো এতিম হয়ে গিয়েছে। রাব্বিল আলামিন আল্লাহ আমার স্বামীর কে গোসল দেবে, কে কাপড় পরাবে, কে দাফন করে দেবে, এই না দোয়া করলেন। ও আমার মেয়েরা এমত সময় আল্লাহর ওলি হযরত সুরায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিরে বসে আল্লাহর ওলি সুরায়েদ আল্লাহর ইবাদতে মশগুল। এমত সময় একজন অজানা মানুষ গিয়ে আল্লাহর ওলি জুনায়েদের পাশে গিয়ে দাঁড়ালেন। জুনায়েদ বাগদাদি পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, জুনায়েদ শোনো, আমাকে আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ শুনে রাখো, একজন মারা গেছে, এখান থেকে তার বাড়ি ২৫০০ কিলোমিটার দূর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন, যারা আল্লাহর ওলি বলে মানেন না আপনারা ভুল করছেন, আপনারা ঠিক কাজ করছেন না, আপনাদের ভুল হচ্ছে। এই শোনেন, আমার অসুবিধা, আমার শরীরটা ভালো না, জন্য আস্তে আস্তে কথা বলছি। আগের মতো সেই আর চেল্লাচ্ছে কেন, হুজুরা চেল্লাচ্ছে না কেন, আমার ডাউন হয়ে গেছে আর শরীর পারে না। এই সোনাবাড়ি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলল, তুমি কে? কে? বলল, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। খবর? বলে সুলতান ইবনে আদল মারা গেছে, এখান থেকে ২৫০০ কিলোমিটার দূরে বাড়ি, আল্লাহ পাক তার জানাজা দাফনের দায়িত্ব আপনাকে দিয়েছে। ও আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরাম, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি বললেন, ও ভাইজান আপনাকে চিনতে পারি না, কোথায় বাড়ি বাবা, কি নাম বাবা আপনার? আল্লাহর আগন্তুক ব্যক্তি বলল, জুনায়েদ আমার পরিচয় নেওয়ার দরকার নাই, তবে শুনে রেখে দাও, সুলতান ইবনে আদলের জানাজা আপনাকে পড়াতে হবে। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, ও আল্লাহ পাকের পাঠানো দূত, আমি জুনায়েদ ২৫০০ কিলোমিটার রাস্তা কিভাবে যাব, আমি কি করে যাব বাবা? তবে আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমি জুনায়েদের ওই রাস্তার ম্যাপটা দেখিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই রাস্তার ম্যাপ যদি আল্লাহ আমাকে দেখায়, আমি ঠিক চলে যাব।
আল্লাহর আগন্তুক ব্যক্তি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক এই জুনায়েদ বাগদাদি রাস্তার ব্যবসায় ও ভাইজানেরা কিছুক্ষণ পরে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, ওরে আমার ওলি বান্দা রে, আমার বান্দা সুলতান ইবনে আদাল মারা গেছে। আমার সুলতান ইবনে আদলের লাশ যে জায়গায় রাখা রয়েছে ওই জায়গার সুলতান ইবনে আদালের পিঠের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আমার ওলি বান্দা আমার জুনায়েদের হাতে দিয়ে দাও, আমার জুনায়েদের কাছে দাও। ইনি কি করলেন, সুলতান ইবনে আদালের লাশ যেখানে রাখা ছিল ওখান থেকে একটু মাটি তুলে নিয়ে গিয়ে জুনায়েদ বাগদাদি হাতে দিয়েছে। উনি বললেন, জুনায়েদ, আল্লাহ পাক বলেছেন এই মাটিটা তুমি ছুঁড়ে দাও, আল্লাহ তোমাকে সুলতান ইবনে আদালের কাছে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নেই? আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাটির আঘাতে করে নিয়ে বাবা আর ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি সাজদায় পড়ে গিয়েছে। ও ভাইজানেরা, বিপদে আপদে মুসিবতে পড়ে গেলে বেশি বেশি নামাজ আদায় করবেন, বিপদে পড়ে গেলে বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন। এটা আল্লাহ নবী আলাইহিমুস সালাম দের সুন্নাত। আল্লাহ নবীরা মুসিবতে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা যদি বিপদে পড়ি ভাই, নামাজ পড়ি না নামাজ ছাড়ি? এই ভালো করে বলে, নামাজ পড়ি না ছাড়ি? আমরা মুসিবতে পড়ে গেলে মসজিদের সঙ্গে আর সম্পর্ক থাকে না, থাকে 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 আল্লাহর কোরআনের সঙ্গে আর সম্পর্ক থাকে না। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, এরা মুসিবতে পড়ে গেলে আরো মসজিদে বেশি বেশি করে সময় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। আর এটা সমস্ত নবীদের সুন্নাত। মুসিবতে পড়ে গেলে নবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মাটিটা ছুঁড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন। ওয়া আমা বিজরিরা মুরব্বিয়ানেরা সাজদায় পড়ে চোখ বন্ধ করে নিলেন। আল্লাহর ওলি হযরত জুনায়েদ 12 জন মুরিদার সঙ্গে করে নিয়ে আর সাজদায় গিয়ে চোখ চেইনা বন্ধ করেছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি চোখ খুলে দেখেন আর ওই জায়গায় নাই হযরত সুলতান ইবনে আদালের লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন। এটা চটি বইয়ের গল্প নয়, আমি আপনাদেরকে তাফসীর থেকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে হাজির সুলতান ইবনে আদালের স্ত্রী পাশে দাঁড়িয়ে। তো আল্লাহর ওলি জুনায়েদ বললেন, মা তুমি একটু সরে বসো, আমার থেকে একটু দূরে যাও, কেননা মেয়ে ছেলে তো, এই আমাদের ঈমান বেশি নষ্ট হয় মেয়েদের দ্বারাই, ঠিক কিনা ভুল বলে? শয়তান ওখানে মেহনতটা বেশি লাগায়। এই জন্য আমি প্রায় জলসার কথা বলি, কোন ঘরে যদি একটা মেয়ে আর একটা ছেলে থাকে, আর রাসূল বলেছেন ওরা দুজন থাকে না, ওখানে আর একজন থাকে, তার নাম ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। যাতে খারাপ কাজ হয়ে যায়, মানুষগুলো জাহান্নামী হয়ে যায়। এই জন্য কোনো সময় মেয়েদের খুব কাছাকাছি রাখবেন না। আর ভিন মেয়েদের সঙ্গে, যেসব মেয়েদের সঙ্গে আপনার পরিচয় নেই, হট করে একটা ফোন এসে গেল, মিস কল এসছে, ফোনে ফোন করলেন, একটা যুবতী মেয়ে কথা বলছে, আপনি যদি তার সঙ্গে খুব মিষ্টি ভাষায় যদি আপনি আলাপ করেন, তবে আপনার কপালে কিন্তু বিপদ আছে। ও একবার করলো, আপনি একবার করলেন,
ভালোবাসা হয়ে গেল। এবার বিবি যদি ওই নাম্বারটা দেখে ফেলেছে, কি বাড়িতে চুল ছিঁড়াছিঁড়ি হবে না? হবে না? আমার সোনামানিক, এই জন্য রসুল বলেছেন যে মেয়েদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এরা যদি ফোন করে, আপনার সঙ্গে আলাপ করে, সবসময় একদম গম্ভীর মেজাজ নিয়ে থাকবেন, ওরা যেন দ্বিতীয়বার আর কথা বলার সুযোগ না পায়। আর আমাদের কথা এত মধু, বাড়ি বোর সঙ্গে ভালো কথা বলে না, মধুর কথা বলে না, সবসময় খয়াকার ময়াকার ছয়াকার দিয়ে সব চালাচ্ছে। আর ভিন মেয়ে ছেলে দেখলি ও যেন মনে হয় পুরো একদম আল্লাহর ওলি, ওর কথা এত মিষ্টি। তার মানে কি ওখানে শয়তান কাজ করছে, তো শয়তান তোকে খারাপ কাজে লিপ্ত করে দেবে। এই শোনেন, যেটা বলছিলাম ওখানে থাকুক। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখে ছোট্ট করে বলে দেবো, আমাদের জীবনে বড় উপকারে আসবে রে ভাই। আল্লাহর একজন ওলি বান্দা, বুঝছেন, গ্রামে ইবাদত করে না, সেই ফাঁকা মাঠে মরুভূমিতে ছোট্ট একটা ঘর করে রেখেছে। ওখানে গিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে। এক তারিখে এক সুন্দরী এক মহিলা মেয়ে ওই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, রাত্রে তুফান উঠে গেছে। তা মেয়েটা কোথায় যায়, দেখছে একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে, ছুটে ছুটে ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে, মেয়েটা বলছে, ভাই কে আপনি, আমাকে একটু আশ্রয় দেন। হ্যাঁ, সেটা বললো, দেখো তুমি এখান থেকে দূর হয়ে যাও, সরে যাও, এখানে আর কেউ নেই, তুমি আমার ঘরে ঢুকবে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি এরকম সুযোগ পাই, আপনারা বাদ দেন, আমি বলছি আপনি যদি পাই, কি সর্বনাশ হবে না? এই রাজাপুরের লোক বলো না, আল্লাহু আকবার। আমাদের ঈমান এতটাই দুর্বল। মেয়েটা দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলো, ভাই আমাকে সাহায্য করুন এই মুসিবতের সময়। ছেলেটা বলল, বোন পারবো না, তো আপনি আমাকে ক্ষমা করে দেন বোন, বাড়ি চলে যান, না জানি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, বাড়ি চলে যাও। যুবতী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই যুবক ছেলেটার সঙ্গে কথা হওয়ার পরে ওই যুবক ছেলেটা আর একটা মোমবাতি জ্বালালো। এই মোমবাতি জ্বালিয়ে আগুনটা উপরের দিকে ওঠে। ওই আল্লাহ বলা যুবক ছেলেটা বারবার তার হাতের আঙুলটাকে ওই আগুনের ভিতরে দেয়, আবার টেনে দেয়, আগুনের ভিতরে যায়, চিল্লে ওঠে, আবার টেনে দেয়। বাবা ছেলেটা নিজের আঙুলটাকে পোড়াতে লাগলো, হাউ হাউ করে আর কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার ঘরে যুবতী মেয়ে রয়েছে, আল্লাহ না জানি যদি আমি আমার মনের খায়েশ মিটিয়ে নিই, আমার যৌবনের চাহিদা যদি মিটিয়ে নিই, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা হবে না, আমি পারবো না। আল্লাহ, জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। সকাল হয়ে গেল, মেয়েটা বাড়ি চলে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবা মেয়েটার বিবাহ জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। মেয়েটা বাবাকে বলল, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ওই ছেলেটা গভীর রাতে ওই মরুভূমির মাঝখানে ওই কুড়ে ঘরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ওই ছেলেটা আমার দরকার। মেয়ের বাপ যোগাযোগ করলো, বিয়ে দিন ধার্য হয়ে গেল। মেয়েটা বলল, আব্বা ওই ছেলেটার সঙ্গে তো বিয়ে হবে, ছেলেটাকে বলুন ওর হাতের কড়ি আঙুলটা একবার দেখাতে বলুন। যদি সেই ছেলে হয় তাহলে বিয়ে করবো, তাহলে করবো, না হলে বিয়ে করবো না।
মেয়ের বাবা বলল, বাবা ছেলে তোমার আঙুলটা দেখাও বাবা। আঙুলটা দেখালো, প্রতিদিন আগুনে পুড়িয়ে পুড়িয়ে বাবা আঙুলে ঘা হয়ে গেছে। মেয়ের বাবা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আগুনের অবস্থা এমন কেন? যুবক ছেলেটা ঝরঝর করে কাঁদতে লাগলো। ওরে আমার বাবাজি, শুনে রাখুন, আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই না, আমি আল্লাহ পাকের আখিরাতকে বেশি প্রাধান্য দিই। দুনিয়ার সুখ শান্তি আমার ভালো লাগে না, আমার আখিরাত আমাকে ভালো লাগে। দুনিয়ার কষ্টটা আমার কষ্ট মনে হয় না, জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না। আমি জাহান্নামের কথা মনে করি। একটা যুবতী মেয়ে আমার ঘরে গেছিল গভীর রাত্রিরে, আমার নফস খারাপ হয়ে যাচ্ছিল। আমি জাহান্নামের আযাবের কথা মনে করে আমার আঙুলটাকে পুড়িয়ে দিয়েছিলাম। মেয়েটা বলল, বাবা এই ছেলেটাই সেই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কার বুদা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বেনামাজিরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, একদিন আল্লাহর আযাবের কথা কি মনে হয়? কবরের কথা কি মনে পড়ে? জাহান্নামের কথা কি মনে হয়? দুনিয়ায় সুখ শান্তিতে মেতে আছো বাবা, শুনে রাখো, কবরের আযাব বড় কঠিন হবে, আযাবে জাহান্নাম বড় কঠিন হবে বাবা। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, নামাজি হয়ে যাও, সুন্নতি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। ও মেয়েরা, আল্লাহ হযরত সুলতান ইবনে আদান রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বললেন, ও মা সুলতান ইবনে আদানের বিবি, দূরে সরে যাও, আমার কাছে এসো না মা, আমি আল্লাহর আযাবে জাহান্নামকে বড় ভয় করি, আমার আল্লাহর আযাব বড় ভয় হয়। জাহান্নামের কথা মনে হলে আর দুনিয়া ভালো লাগে না। ও মক্কার বুদা জওয়ানেরা, এই কথা শুনে মনে আল্লাহর ওলি হযরত সুনায়েত বাগদাদিকে ওই সুলতান ইবনে আদানের বিবি জিজ্ঞাসা করলো, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা? কি নাম বাবা আপনার? আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বললেন, ও মা শুনে রাখো, আমার নাম হলো সেই পীর পালোয়ান জুনায়েদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি তো এখানে নয়, আরে আপনার বাড়ি তো অনেক দূরে, আপনি কি করে এলেন? ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বাটকেল বুদা জওয়ানেরা, ওই সময় আল্লাহর ওলি বলেছিল, মা তোমার স্বামী সুলতান ইবনে আদানের জানাজা দাফন গোসলের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও মা তোমার স্বামীর গা থেকে ওই ছেঁড়া কাপড় খুলে ফেলে দাও। আল্লাহর ওলি হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে গোসল দিলেন। আল্লাহর ওলি সুনায়েত নিজের মাথার পাগড়িটা খুলে নিজে বলল, মা আমার এই পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন করে দেবো। আল্লাহর ওলি হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাথার
পাগড়ি খুলে ফেললো, যত মুরিদান ছিল সব মাথার পাগড়ি খুলে ফেলেছে। আল্লাহর ওলি জুনায়েদ বলল, বাবা আমার একটা পাগড়ি আর তোমাদের দুটো পাগড়ি দাও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলকে এই কাপড় দিয়ে কাফন করে দেবো। নাকের মধ্যে দিয়ে মস্তকে চলে গেছে। জীবনে কত পোকা যে খেয়ে ফেলেছি ভাই। যদি এই পোকাগুলো আল্লাহরে বলে, আল্লাহ ও অনেকক্ষণ ওয়াজ করে মুখে ঢুকে গেল। আল্লাহ, গতকাল একটা জলসায় গেছি, বসিরহাট গ্রামের নাম হলো আপনার ওই ভাদুরিয়া, সব শুনতে পাবে ওরা, ভাদুরিয়া। ভাই শ্রোতার মুখ দেখা যায় না, 5টা লাইট আমার স্টেজ, পোকায় খেয়ে ফেল দিচ্ছে। আরে তোমরা খুব ভালো, তোমরা ব্যস্ত করো, আমরা সারা পোকা খেয়ে মরে যাই। আমি জলসায় বলে ফেললাম। ওখানে বক্তা ছিল আব্দুল কাইয়ুম নাদভি সাহেব, হ্যাঁ উনি আমার আগে ছিলেন। তাই বলে ভাই এইরকম অত্যাচার করি, দুটো টাকা নয় দিবি, তাই শালা পোকা খেপকে মারবি। বাদ দেন, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই, আমি একটু ঠাট্টা করলাম, অসুবিধা নেই তো? আপনারা ভাই তো একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাদশা সুলতান ইবনে আদম, এই খাটাগুলো তাহলে এটা শেষ করলেই হবে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আল্লাহ, এই এলাকায় একটু আশা কম হয়ে গেছে তো। আল্লাহ, সুলতান ইবনে আদল বলছে, তুমি কেঁদো না, আমি জুনায়েদ আমার মাথার পাগড়ি আর আমার মুরিদদের মাথার পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন হবে। ও আমার ভাইয়েরা, সোনামানি খেরা, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশটাকে গোসল দেওয়া হলো আর মাথা পাগড়ি দিয়ে কাফন পরানো হয়ে গেল। গভীর রাত হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশ রাখা আছে, জানাজা নামাজ শুরু হবে। দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে, ও মেয়েরা, জানাজার ইমাম হবেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, জানাজা নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি জুনায়েদ শুধু হাত তুললে তারিবা বাঁধবেন, আল্লাহু আকবার। কে যেন এক পেছন দিক দিয়ে সুন্দর একটা যুবক এসে, ওই যুবকের বাম হাতে লাঠি, ডান হাতে একটা চামড়ার ব্যাগ আছে। আল্লাহর ওলি জুনায়েদের হাত ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত জুনায়েদ, না না না, তুমি ইমামতি করতে পারো না, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের জানাজা আমি পড়াবো। অসুবিধে? ও হযরত জুনায়েদ কান মাথার পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদলের কাপড় হয়েছে, বাবা খুলে ফেলে দাও, তোমাদের মাথার পাগড়ির কাপড় খুলে ফেলে দাও বাবা। কেননা আল্লাহ পাকের তরফ থেকে হযরত সুলতান ইবনে আদলের কাপড়ের কাপড় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাড়াতাড়ি খুলে ফেলো বাবা, সমস্ত কাপড় খুলে ফেলা হলো। আল্লাহর ওলি বললেন, ও হযরত জুনায়েদ, আমার ব্যাগের ভিতরে
তিনটে কাপড় আছে, ওই কাপড় বার করো। হযরত সুলতান ইবনে আদলকে ওই কাপড়ের কাপড় পরিয়ে দাও, আর জানাজা আমি পড়াবো, আর তুমি মুক্তাদি হয়ে দাঁড়াও। জানাজা পড়ানো শুরু করলো। আল্লাহর নবী এত জোরে জোরে তাকবীর পড়ছে বাবা, জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেল। এই 12-13 জন মানুষ, তা এই মানুষটা এত জোরে ইমামতি তাকবীর কেন বলে? জানাজা হয়ে গিয়েছে, ওই আগন্তুক ব্যক্তিটা আল্লাহর নবী হযরত জুনায়েদ বাগদাদিকে বলল, জুনায়েদ একটা কথা বলে চলে যাব বাবা, আর বেশি সময় নাই, বিদায় নেব বাবা। আমার ওই চামড়ার ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুলতান ইবনে আদলের বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, কে ওদের দেখবে, কে ওদের খোঁজ খবর নেবে? সুলতান ইবনে আদলের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। হযরত জুনায়েদ সুলতান ইবনে আদলের বিবিকে বলে দেবেন, এই ব্যাগের ভিতরে যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, কোনদিন খুলে যেন না দেখে। ওই স্বর্ণ মুদ্রা গুলো যেন কোনদিন জমিনের ওপরে যেন না ফেলে দেয়। বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে, যত টাকার প্রয়োজন হয় ওই ব্যাগ থেকে বার করে নেবে। জোরে বলো এই ব্যাগ পাঠিয়ে দেন। এই না বলে ওই আগন্তুক ব্যক্তিটা চলে যাবে বাবা, পিছন সেই না ঘুরিয়েছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি গপ করে হাত ধরে ফেললো। কে আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি বাবা আপনার? না বললে ছাড়বো না। কে আপনি বলুন? ওই সময় বলেছিল, হযরত জুনায়েদ তুমি আমাকে চেনো না জুনায়েদ রে, আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা। ফেরেশতাও নয়, আমি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা। আমি হলাম খিজির আলাইহিস সালাম। হযরত সুলতান ইবনে আদলের জানাজা নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আমি খিজির আলাইহিস সালামকে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন জোরে। আহা, আল্লাহ যারা হয়ে যায় তাদের জিম্মাদার কে হয়? এই ডাক্তার, তাদের জিম্মা আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হবে না? হবে না? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ো বাপ, জোরে জোরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনামানিক ভাইরা, আমার জলসা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আপনারা জানেন তো আমি তো এরকমই জলসা করি। হ্যাঁ, আমি তো কারোর উপরে কিছু চাপিয়েও দিই না, কারোর বিরুদ্ধেও কিছু বলার চেষ্টাও করি। আল্লাহু আকবার। এখন কথা হলো, এই যে পাটকেল পোতার জলসা, এত সুন্দর মাহফিল, এই হওয়াতে আপনারা খুশি না বেজার?
খুশি না? কিরকম খুশি? নারায়ে তাকবীর। সবাই খুশি না, কিছু কিছু লোক খুশি। এদিকে আয় না। হ্যাঁ, মানে আমি কি কি যে করবো এবারে আপনারা কম বেশি বুঝতে পেরে গেছেন, কি বুঝতে পারেননি? এইবারে পকেট বার হবে। আল্লাহ, যাই হোক, 9:30 বাজে, 10টা 10 হবে না, 1 হবে না, আমি ছেড়ে দেবো। কারণ আমি এখান থেকে আবার যাবো আপনার সেই তালদি পার হয়ে, ওখানে 11টায় উঠতে হবে, সময় দেওয়া রয়েছে। তো ভাইরা খুব ভালোবাসে যুব। এখন আগামী বছরে মাহফিলের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাতবো, শোনা আধা ঘন্টার জন্য। যদি কেউ না দেন তাতেও আমাদের দুঃখ নেই। তবে আমার পরে বাংলার খ্যাতনামা বক্তা রয়েছে, কি যার নাচ শুনলে কলজে ঠান্ডা হয়ে যায়। আমি তো ভাঁড়, একটা না তো বলতে পারেন ভাঁড়, সেই মালবাক্স ওয়াজ করতো না, ভাঁড় শো, আপনি মনে নেই? ভাঁড় এবার শো, কি বলতো এটা? মালবাক্স। আল্লাহ আর হায়াতে নেই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলা মাকাম করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি সেই ভাঁড় ভাই, একটা গজলও বলতে পারেন। আমার ভাই সুন্দর শোনাবে আলহামদুলিল্লাহ। অতএব আমার পরে যদি এই সময় কেউ উঠে যান, আমার শাহনাজ ভাই মনে দুঃখ পাবে। হ্যাঁ, এই জন্য না দিতে পারলে ওঠার দরকার নেই। আমি আপনাদের খুব একেবারে চাপ দেবো, প্রেশার দেবো তা তো দেবো না। এখন আগামী বছরে মাহফিলের জন্য ভাই 2-2.5 কুইন্টাল চাল লাগে। দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়েছে। এখন আমি আপনাদের কাছে বলি, ওই 25 কেজির প্যাকেটের 1 প্যাকেট করে চাল দেবেন 10টা ভাই, আগামী বছর ইসালের সওয়াবের জন্য। আরে আলহামদুলিল্লাহ, আপনারা দেন বলেই তো এত সুন্দর মাহফিলটা হয় শোনা। হ্যাঁ, এখন আল্লাহর রাস্তায় একটু বলবেন তাড়াতাড়ি, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, মুরব্বীদের নামে। আরে পাটকেল পোতার মানুষেরা ধন্য, অন্য গ্রামে ইসালে সওয়াব হয়, আর পাটকেল পোতায়ও হয়। এরা দুপুরবেলা একটা কবরস্থানি করে, খাওয়া দাওয়া হয়, আবার 2টো কবরস্থান জিয়ারত হয়। এরকম দেখা যায় না। ওই রাত্রিতে যা হওয়ার হলো, হ্যাঁ, তোর মোর্দা বেহেশতে গেল আর না গেল। কিন্তু এরা দুপুরবেলাও করে, রাত্রিরেও হয়। এখন সোনামানিক একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, কয় আমার সেলিম ভাই, সেলিম মোল্লা, আব্বা মায়ের নামে 1 বস্তা চাউল। নারায়ে তাকবীর, এই জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের সেলিম ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আমার সেলিম ভাইয়ের হায়াত দারাজ করুন। আব্বা মা মুরব্বী যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, সবে বরকতে কবরের আযাব মাফ করে দেন, আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে আছেন? 10টা ভাই 1 বস্তা করে চাউল দেন। হ্যাঁ, কেউ 1 বস্তা আলু দেন। আচ্ছা, মরউদ্দিন মোল্লা কয়সে? ভাই কোথায় তুমি? ও আচ্ছা, ওর ভাই উনি দ্বিতীয় নম্বরে 1 বস্তা। নারায়ে তাকবীর। আমার মরউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে কে আছে? তাড়াতাড়ি বলেন। 10টা ভাই আগামী বছরে আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, মুরব্বীদের নামে আল্লাহর রাস্তায় 1 বস্তা করে চাউল। বেশি চাইনি বাবা। হ্যাঁ, এইরকম একটা ইসালের সওয়াব। শাহজাহান ভাই, শাহজাহান ভাই চন্দনেশ্বরে বাড়ি, 1 বস্তা চাউল। নারায়ে তাকবীর। এটা জোরে কচিরা, জোরে বল না নারায়ে তাকবীর।
আমাদের শাহজাহান ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, দিদারে কাবা মদিনা নসিব করুন। আল্লাহ মওতের আগে আমার নবী দয়া নবীর চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করুন, আমিন। নারে তাকবীর। 4 নম্বর একটা ভাই, ভাইয়ের নাম ফারুক পিয়াদ, আমাদের রাজাপুরে বাড়ি। আলহামদুলিল্লাহ। আরে হয়তো রাজাপুরে আসছি না এই 2-3 বছর, কিন্তু মায়া মোহাম্মত তো কম নেই। এই ডাক্তার কম আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার রাজাপুরে এক বস্তা চাউল। নারায়ে তাকবীর। 5 নম্বরে নামটা বলো। শাকিরুল 5 নম্বরে এক বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ দিদারে কাবা মদিনা নসিব করুন। আল্লাহ দুবেলা দুমুঠো খাবার ধরে পরে দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দেন, জোরে বলো আমিন। নারায়ে তাকবীর। 6 নম্বরে আমাদের নাসির উদ্দিন কসে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের নাসির উদ্দিন 6 নম্বরে এক বস্তা। নারায়ে তাকবীর। দাদু চলে গেছে নাসিরের, আল্লাহ আর নাসির ভাইয়ের দাদুর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কবরটাকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন, আমিন। 6 নম্বর হয়েছে শাহরুল ভাই, ওর মা মারা গেছে। মায়ের নামে 1,500 টাকা একটু দোয়া করতে বলেছে। আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আল্লাহ মা শাহরুল ভাই জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, মা নাই যার দুনিয়ায় বলার কেউ নেই তার। আল্লাহ জনম দুঃখিনী মায়ের কথা বলো। বেটা 1,500 টাকা দেবে। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানান, মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মায়ের নেক দোয়া বাচ্চার নসিবে কবুল করুন। আল্লাহ আমাদের যাদের আব্বা মা চলে গেছে, আমাদের সকলের আব্বা মাকে ক্ষমা করে দেন। আল্লাহ এই 2 মাস মতো হলো আমি হিজবুল্লাহ, আমি আব্বা হারা হয়ে গেছি। আল্লাহ আমার আব্বাকেও ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা যাদের হায়াতে এখনো, আল্লাহ আপনি হায়াত দারাজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। 8 নম্বরে আলামিন মোল্লা। কয় ভাই? 7 নম্বরে আলামিন মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলামিন মোল্লা এক বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 8 নম্বরে কে আছেন? 8 10 বস্তা চাল লাগবে।
8 নম্বরে একটা ভাই একটু হাত তোলেন যে হুজুর আল্লাহর রাস্তায় আমি একটা বস্তা চাউল দেবো। বলেন বাবা, বলেন। যদি কারোর কাছে না থাকে জোর জবরদস্তি নয়, কিন্তু উঠে যাবেন না, আমার শাহনাজ ভাই দুঃখ পাবে। কেউ উঠবেন না, সব বসে। একটা ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। 8 নম্বরে আমাদের হাসান আলী, এক বস্তা চাউল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হাসান আলী বলুন জিন্দাবাদ। এক বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 9 নম্বরে কে আছে? আর দুটো ভাই, যার শেষ ভালো তার সব ভালো। দুটো ভাই কেউ যদি একা 2 বস্তা দিতে পারে, যে আমি 100 কেজি, আমি 50 কেজি চাউল আব্বা মায়ের নামে, আমার দাদা দাদি নেই, 1 বছর বাকি, আমার ভাইরা তাদের হক আছে, আর তারা খেতে আসবে না, আর কোনোদিন এসে হাত বাঁধবে না আমাদের কাছে। শোনা, একটা বস্তা চাউল দিতে আপনার এত কষ্ট হয় কেন? একটু হাত তোলো আমার বাবারা। আর দুটো ভাই 2 বস্তা চাউল। আমি জানি তো আমার ডাক্তার দেবে, ও তো আমার ডাক্তার। আমাদের নাসির ভাই, ডাক্তার নাসির উদ্দিন ভাই, রাজাপুরে বাড়ি, বুঝছেন না? ডাক্তার সাহেব 1 বস্তা চাউল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। আল্লাহ আমার ডাক্তার ভাইকে কবুল করুন, ওনার মুরব্বিরা খবরবাসী আল্লাহ জান্নাত নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ ডাক্তারের হাতে জগ শোককে বানিয়ে দেন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। মৌতের আগে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দিন, আমিন। নারায়ে তাকবীর। শেষ 10 নম্বরে একজন, 10 নম্বরে একটা ভাই শেষ। সে আমাদের রাজাপুরীর লোক, আমার সাদেক ভাই। হ্যাঁ, আরে দান করে রাজাপুরীর লোক। সেই জলসার হয়, বড় হয় না ছোট? বড়ই হয়, ওরা হেভি দান করে। শেখ সাদেক ভাই, রাজাপুরে বাড়ি। শেষে 1 বস্তা চাউল 10 নম্বরে। নারায়ে তাকবীর। একটু হাত তোলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, মুসাফিরি হালতে রয়েছি আল্লাহ, আপনার দরবারে খালি দুটো হাত তুললাম। ভাইয়েরা 1 বস্তা করে 10 ভাই 10 বস্তা চাউল আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, মুরব্বীদের নামে দিল। কে কি আশায় দিয়েছে আল্লাহ আপনি বেহতার জানেন। সকলের মনের আশা পূর্ণ করুন। মওতের আগে দিদারে কাবা মদিনা নসিব করুন আল্লাহ। কঠিন রোগ শোক থেকে হেফাজত করেন আল্লাহ পাক। ব্যবসা বাণিজ্য চাষাবাদে কাজ কারবারে বরকত দেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। 4 বস্তা আলু লাগে। 4টে ভাই আল্লাহর রাস্তায় 1টা বস্তা করে আলু দাও সোনা। তো হাত তোলে হুজুর আল্লাহর রাস্তায় মায়ের নামে, মুরব্বীদের নামে। আব্বা মায়ের নামে 1 মেয়ে লগতে 500 টাকা পাঠিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, তার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের ওই বোনটাকে আল্লাহ আপনি আবেদা, জাহিদা, সালেহা করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। 4টে ভাই হবে, 1 বস্তা করে আলু। আর মিনিট 15 আমি একটু আপনাদের জ্বালাতন করবো ভাই, তারপর চলে যাব। হ্যাঁ, মিনিট 15, তারপরে আমার ভাই আসবে।
কেউ আসেন, একটা বস্তা করে আলু দেন। আব্বা মা জীবনে আসবে না খেতে বাবা, তাদের হক আছে তোমাকে মানুষ করার জন্য, সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করেছে, জীবনে না খেয়ে না খেয়ে না খেয়ে বেটা বেটিরা আমাদের খাইয়েছে বাবা। তারা আজকে নীরব নগরে নিথরে পড়ে রয়েছে, তাদের কথা মনে করে আল্লাহর রাস্তায় তাদের নামে একটা বস্তা আলু দাও বাবা। আল্লাহ চাইলে তোমার দানের ওসিলায় তোমার আব্বা মায়ের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। ছেলেরা নিষ্ঠুর হয়ে যেও না বাবা, টাকা পয়সা কবরে নিয়ে যাব না, টাকা পয়সা দুনিয়ায় রেখে চলে যেতে হবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা ভোগ বিলাস করবে বাবা, আখেরাতের পুঁজি তৈরি করুন। আল্লাহর রাস্তায় কে আসো, একটা বস্তা আলু দেবে বাবা। একজন হবে রে, একটু বলে নারায়ে তাকবীর। নাম নাম কি করছি? রিয়াজুল সাব ও রাজাপুর। নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। হ্যাঁ, রাজাপুরের ভাইরাই তো বেশি। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষের ধারণা এসব দে কি হয়, দে বেকার। কি হয় বাপ, মরলে বুঝবি, মরলে বুঝবি কি হয়। হ্যাঁ, কার কথা শুনে কি ফতোয়া দাও শোনা, দিও না বাপ, ফতোয়া দিও না। তোমার থেকেও বড় বড় আলেমরা সব ছিল, আসে না নেই, তাদের মুখ দিয়ে এমন কথা বার হয়নি। তুমি তো জীবনে মাদ্রাসায় যাওনি বাপ, তা তোমার মুখ দিয়ে কেন এত বড় বড় ফতোয়া হয়? কেন তুমি শুনে শুনে বলো? তোমার তো ওজন গোনা হবে, ওজন গোনা হবে শোনা, ও কথা বলুনি। হ্যাঁ, আমাদের রিয়াজুল সাবুই রাজাপুরে বাড়ি, এক বস্তা আলু। নারায়ে তাকবীর। আমাদের ছোট ভাই রিয়াজুল, আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, আল্লাহ দিদারে কাবা মদিনা নসিব করুন, আল্লাহ ওই ছেলেকে বংশের গৌরব করুন, আল্লাহ আব্বা মায়ের কলিজা ঠান্ডা করুন, ওই ছেলেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবার মতন তৌফিক দিন, আমিন। নারায়ে তাকবীর। মাদ্রাসার, আমাদের মাদ্রাসার কিছু সদস্য আলহামদুলিল্লাহ এক গোপন দান, ওরা মাদ্রাসার সদস্যরা 5 বস্তা আলু দেবে। খুশি না বেজা? খুশি নয়? খাবার সময় আসবে না তো? একটারও দেবো না বলো, আমার যদি দাওয়াত করে। না না, মিথ্যে কথা, সবাই আসবে। হ্যাঁ, সবার দাওয়াত দেওয়া থাকলে আসবেন, একটু ঠাট্টা করলাম। হ্যাঁ, এই শোনে, আমাদের মাদ্রাসা কমিটির সদস্যরা 5 বস্তা আলু দেবে। খুশি না? যে জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তোলো। আল্লাহুম্মা। আল্লাহ আমাদের মাদ্রাসা কমিটির ভাইয়েরা 5 বস্তা আলু দেবে আল্লাহ, তারা আপনার হাবিবের ঘরের আল্লাহ সদস্য। আমার ভাইগুলোকে কবুল করে নেন আল্লাহ। জীবনে একটা বার মদিনা শরীফে আমার রাসূলে পাকের মাজারের মেহমান আল্লাহ বানিয়ে নেবেন, এদের সংসারে বরকত দেবেন আল্লাহ। এদের ভিতরে কেউ যদি বেনামাজি থাকে, এই দানের ওসিলা করে আল্লাহ তাদের নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। ওদের মই মুরব্বি যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2-5 জন মিলে একটা গরু দেবেন। এই 10টা ভাই একটু হালকা করে বসো।
10টা ভাই যদি 10 কেজি করে গোশ দেন, গোপন দান 200 টাকা আল্লাহ কবুল করে। কুতুবউদ্দিন ভাই বাড়ি কোথায়, 3 ঘরে পাড়া, মাদ্রাসার সদস্য, ও 2 বস্তা আলু দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তোলো আল্লাহুম্মা। আল্লাহ আমাদের কুতুবউদ্দিন আব্বা মা মারা গেছে, আব্বা মায়ের নামে যুবক ছেলে 2 বস্তা আলু আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। ওর আব্বা মায়ের কবরকে আল্লাহ গুলে গুলজার করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ভাই রুহুল আমিন মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর। আর 5-7 মিনিট আছি, 10টা ভাই একটু ঝপঝপ করে হাত তুলবেন। 10 কেজি করে গোশ, একটু গোশ না হলে কিরাম পাড়া লাগে না ভাই, শুধু ডাল আলু কি হবে? ও যা বলে বলুন, উনি আমাদের মুরব্বী লোক, যেটা বলে সেটা আমাদের জন্য ভালো। আপনি যা বলবেন বলেন, কেউ দেবেন? কেউ যদি আল্লাহর রাস্তায় দেন 2-5, আর যদি বলে বলেন না আমরা 2-5 জন মিলে একটা গরু দেবো, তো আলহামদুলিল্লাহ। যদি আর সবাই যদি ভাগ করে নি, তাহলে একজনের উপরে বেশি চাপ পড়বে না, হবে। একটু দেখেন না, একজন দিয়ে আরম্ভ করে দেন, বিসমিল্লাহ করে দেন, ও আল্লাহ শেষ করে দেবে ইনশাআল্লাহ। একজন হাত তোলেন, একটা ভাই অন্তত বলেন যে আগামী বছরে আমি 10টা কেজি গোশ দেবো। 10টা ভাই ঝপঝপ করে বলেন। যেটা বাকি থাকবে আমার শাহনওয়াজ ভাই শেষে একটু আপনাদের কাছে হাত পাতবে, 10টা মিনিট আপনারা দিয়ে দেবেন। একটু তাড়াতাড়ি বললেন, শোনা একজন হবে না। আমাদের এই জলসা কমিটির ছেলেরা তোমরা একজন দিয়ে আরম্ভ করে দাও না, 10 কেজি গোশ। তাড়াতাড়ি বলো। আর 2-1 হবে না? 10টা কেজি গোশ দেবেন না? আগামী বছর ইসালে সবে তাবারক দুপুর বেলা মুর্দাদের উপলক্ষ করে সবরসানি, এই উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় 10টা কেজি গোশ 2-5 জন মিলে যদি একটা গরু দেন, একটা গরু আল্লাহর রাস্তায় বলে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, হবে না? আল্লাহ নবীর খলিজা টুকরি সাহাবী, আল্লাহ নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোমাদের কাছে হাত বাঁধলাম, কার কি আছে আমার হাতে তুলে দাও বাবা। মদিনা শরীফের একজন মহিলা সাহাবিয়া, আল্লাহ নবী সাহাবিয়া, স্বামী নাই, ছেলেও দুনিয়ায় নাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী একটা থলে ব্যাগ হাতে করে নিয়ে মদিনা শরীফের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন। খাজুরের আঁটিগুলো কুড়িয়ে নিজের ব্যাগের মধ্যে ভরে 1 বস্তা খাজুরের আঁটি হয়ে গেল। বুড়িমা আনতে পারে না, ওই খাজুরের আঁটি মাথায় করে নিয়ে টুকটুক টুকটুক করে আল্লাহ নবী দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খাজুরের আঁটিগুলো আপনি নেবেন না। আল্লাহ নবী নূরে চোখে পানি এসে গেল। মেয়েরা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার মাও নাই, আমার আব্বাও নাই, আমার কোনো সন্তান নাই, আমি একা। আল্লাহ নবী যে দিনের জন্য হাত বেঁধে
বলেছে কি দেব, কিছু আমার কাছে নাই। এই না মনে করে মদিনা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাজুরের আটিগুলো খুঁড়িয়েছি আল্লাহ দিনের জন্য দেব। নবী আমার ওই খাজুরের আটিগুলো নিয়ে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, এই আটিগুলো নিয়ে সবার মানের ওপরে রেখে দাও বাবা। সাহাবীরা দুঃখ পেয়ে গেল, নবী আমাদের মালগুলোকে আল্লাহ নবী নিচে রাখলেন। একজন বুড়ি মেয়ে ছিলেন, খাজুরের আটিগুলো আল্লাহ নবী উপরে রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই বুড়ি মেয়ে ছেলের ওই খাজুরের আটি গোলা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। মনিরুল মোল্লা 500 আর খায়রুল মোল্লা 500 টাকা, আইরুল 500 টাকা। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আর বলতে হবে না, আমার ভাই এসেছে। এই কমিটি ছেড়ে তোমরা যদি 10টা কেজি করে দাও, আমার শাহনাজ ভাই আসছে। আগামী বছরের মাহফিলটা খুব সুন্দর। ভাই আসছে, বসতে দাও একটু। আমার ভাই যাই হোক, আমি এখানে শেষ করছি। ভাই 5টা মিনিট আমাকে আবার বলছে, ভাই আসেন, এই 5টা মিনিট আপনারা 1000 করে টাকা দেবেন। 1000। নারায়ে তাকবীর। নাম কি? আচ্ছা, আমাদের নাজমুল ভাই 1000 টাকা। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তোমার নাম কি? খয়রুল ভাই 1000। আর কে আছেন? এই না, সেই নাম কি? রাকিবুল 1000। নারায়ে তাকবীর। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, 1000 টাকা করে। আমাদের কমিটির ছেলেরা একটু হাত তোলো ভাই। নাম কি? আমিরুল ভাই 1000। নারায়ে তাকবীর। বলো বলো বলো। রাজু ভাই 1000 টাকা। আর কে আছে? তাড়াতাড়ি বলে। 1000 1000 করে 7 জন হয়েছে। 1000 টাকা 20 জন অন্তত হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। আমার ভাইয়ের আব্বা মারা গেছে, আব্বার নামে 1000 টাকা দেবে। আর বড় বেটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আপনারা দোয়া করবেন একটু। আমার ভাইয়ের ছেলে আমাদের ছেলে নয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপ থাকতে পারেন, আল্লাহ বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেটা অ্যাক্সিডেন্ট অসুস্থ। আল্লাহ আপনি তো বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আপনি রোগ দেন, আপনি সেবা করেন। আল্লাহ আমাদের বেটাকে সুস্থ করে দেন, আল্লাহ হায়াত দারাজ করেন। আল্লাহ বাপের কলিজা ঠান্ডা করুন, আমিন। নারায়ে তাকবীর। 8 জন হলো। 20টা ভাই। আর কে আছে? 1000 কোটি টাকা। 1000। তাড়াতাড়ি বলো শোনা। আমাদের কমিটির ছেলেগুলো নেই, সব গেল কোথায়? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আব্বা মায়ের নামে, মুরব্বীদের নামে আগামী বছর ইসালে 8
8 জন হয়েছে। 9 নম্বরে একটা ভাই তাড়াতাড়ি বলো কত টাকা কত দিকে চলে গেল বাবা। হাজার হাজার টাকা ডাক্তারে খেয়ে ফেলেছে, তাও সহ্য হয়েছে বাবা। আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ কঠিন রোগ বেমারকে আল্লাহ শিফা করে দেবেন। ও সোনা মানিকেরা, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন মালজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিবিরে বান্দা আমি আল্লাহ একের পরিবর্তে 10 দিয়ে দেবো। আমার আল্লাহ মিথ্যাবাদী নয় রে বাবা। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদা ওয়াদাল হক। তাড়াতাড়ি বলুন 9 নম্বরে 1000 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 2 জন নেই। ইয়া আল্লাহ বলেন। আমার ভাই এসে বসে আছে, আমি ছেড়ে দেবো আপনাদের কাছে। হ্যাঁ আল্লাহ শুকর। তাড়াতাড়ি বলে 1000 টাকা দেন, 1000 টাকা। আর 2-1 জন হবে না, দোয়া করে দিই। আর যে কটা বাকি আছে আবার শাহনাজ ভাই ইনশাল্লাহ বলবে, আপনারা ভাইয়ের হাতে দেবেন কিছু, নাহলে আগামী বছর জলসাটা আর চালানো যাবে না রে ভাই। আচ্ছা ভাই বলছে অন্তত 10টা হোক, আর 2টো ভাই 1000 করে দেবে। একটু বলো শোনা, তাড়াতাড়ি বলো, বলে তাড়াতাড়ি বলে 1000 টাকা করে। আর 2টো ভাই একটু হাত। একটা গোপন দান এসছে 9 নম্বর 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন আমি আর চাইবো না আপনাদের কাছে। সবার নাম কি? আমার সাহেব আলী ভাই, দেখো সাহেব আলী মোল্লা। 1000 টাকা। নারায়ে তাকবীর। এটা ছোট্ট দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আপনার আমার ভাইদের কাছে হাত পেতেছিলাম, আগামী বছর ইসলামের সওয়াবে যা জবর ক্ষমতা, চাল আলু দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। আমার ভাইদের দান কবুল করে নিয়ে এদের আব্বা মা ভাই মুরব্বী যারা কবরবাসী, যদি কেন কবরে আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের রুহানি দোয়া নসিব করুন। মুসাদ্দিদুস সামারের রুহানি দোয়া বা সুজুরের রুহানি দোয়া।